গাজীপুর এন্টারটেইনমেন্ট। গাজীপুর এন্টারটেইনমেন্ট। গাজীপুর এন্টারটেইনমেন্ট। বিনোদন, ভালোবাসা এবং ভালো লাগার আরেক নাম। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আরে মামা, এতদিন পর কি অবস্থা? মামা মানে আইনে কেডা? হ্যাঁ, ওই যে পহেলা বৈশাখে মনে নাই, জালমুড়ি খাইয়া আটকাই গেছিলেন, টাকা দিছিলাম, ছাড়াই নিয়েছিলাম আমি। কেল জালমুড়ি খাইছিলাম? হ্যাঁ, কই খাইছিলাম? জালমুড়ি জালমুড়ি। হ্যাঁ, আরে মামা, এত সহজে ভুলে গেলেন আমারে? আমি জালমুড়ির টাকা দিলাম আর আমার এখনই ভুলে গেলেন? হ্যাঁ, আপনি পাগল হইছুন। হ্যাঁ, আচ্ছা মামা, সরি সরি, মনে হয় কোন জায়গায় ভুল হয়ে গেছে, চিনতে পারি নাই, সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আলা আবুল আবল লাগাইছে কুলাকুলি করবার লাগা। মুভি সিংহা গুফাইছে তো গুফাই যাই হয়, দিলাম তো মানে একটা মাইরা, কোলাকুলিও বুঝে না। আমারটাও মাইরা দিল। হালাই তো দি আমারটা মাইরা দিছে। মাম্মা, খেলা তো দেখাই দিয়েছেন, সারে সর্বনাশ করে দিয়েছেন। আরে মামা, আইনা তো দেখাইছুন। আসেন, কথা আছে। মামা, মাল একখান তুই কেমনে আমার মানি ব্যাগটা মাইরা দিলে আমি বুঝলামও না। আরে মামু, তুমিও তো একটা মাল, আমার মানি ব্যাগটা তুমি মাইরা দিলা কেমনে? আমি তো কোনো টেরই পাইলাম না। হ্যাঁ, বুঝা শেষ, তুমি খুব পাকনা মাল। আরে মামা, তুমিও তো খুবই একবারে বাজা মাল। টেক আইতো নাই কে? দে দে দে, তোরটা তুই নে, আমারটা দে। আল্লাহ দি ফোন নি টেয়া বছর আহে না। ওগিন্নি। আচ্ছা দেখ দেখ আমারটা দেখ। এলে কি দেখছস? দেখছি দেখছি। আচ্ছা, এখন থাকস কই তুই? থাকি না, তুই তো আসছি নতুন নতুন এই জায়গায় কোন জায়গায় থাকো তুমি না। তো চালু মাল, আবার নতুন পুরান দিয়ে হইব কি? চলো এক মাল লগে থাকবা। এলাকায় তো নতুন বুঝছস না, একটু পজিশনটা একটু গুছাইবার একটু নিবার দে, তারপর দেখাইতেছি। আচ্ছা, আমার লগে থাকবি? চল আমার বাসায়। হ্যাঁ চল জায়গা। আগে কথা আছে, শুই না তারপরে যাও। কি কথা মামা, তুমি বন্ধু না আমার? আমি 10,000 টাকা ঘর ভাড়া দিমু, তুমি খালি চামে চামে আমার লগে থাইকা যাইবা, এইসব তো হইব না। 50-50 রাজি আছো? 50-50 মানে তোর অর্ধেক আমার অর্ধেক, এটাই তো কই বেলাচ্ছ? হ্যাঁ, এটাই কইবার লাগছে। আচ্ছা আই, দিমু দিমু, আই আই। হ্যাঁ, দিবি তো? হ্যাঁ দিমু না, ক্যাচাল টাচাল কিন্তু আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে। আবার এরকম করবা না তো যে আমার টাইমাইরা আমারে বুঝ দিবা। আরে না মামা, কি যে কও তুমি, তোমারটা লেভেলের তো না, একই তো লেভেলের। তো চলো চলো। তবে একটা কাহিনী আছে, বাড়িওয়ালা 4 মাসের ঘর ভাড়া পায়, 2 মাসের তুমি দিও। ওরে আল্লাহ, আমি আজকে যাইতেছি, আজকে 2 মাসে দিলাম। এই মেয়েটা কি দেখুন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার মানায় নেই, বেশি বেশি এরকম আসলে আমার দিও কিছু। হ্যাঁ, আমার কাছে এনে যে এই কোটা টিয়া আছে। হ্যাঁ আচ্ছা, এই কটা আমি নেই, পরে আবার দিমু। হ্যাঁ চল চলো, এবার তোমার বাড়িতে ঢুকামু, চলো
বাড়ি লাগে সুকলে কিন্তু মনে কিছু নেওয়া যাবে না বুঝো কিন্তু আচ্ছা মামা শালা কিন্তু বাসা এই যে তে আমার সাথে বাসায় গেতে মনে না আমার কাছে থাক সমস্যা নাই তো বাড়ি আলারে দিমু তুমি থাকবা আমার সাথে খাবা বুঝো না কেন চলো ওই এদিকে আয় কই থাকিস তুই 4 মাসে যে ঘর ভাড়া বাকি আছে ঘর ভাড়াটা কি দেয়া লাগবে না আবার কারে ধরে লই আইছস আঙ্কেল এটা আমার বন্ধু আমার ফ্রেন্ড হয় হ্যাঁ তো ও কিন্তু ব্যাংকের ক্যাশিয়ার খালি টাকা গুনে টাকা 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 ছাড়া কোনো আলাপ নাই না দোস্ত বেতন কত জানেন আপনি বেতন কত ক 70,000 এতগুলা টাকা আমরা কয় হাজার টাকা বেতন করব আরে দোস্ত আমার তো যখন আমি স্যালারি আনি তখন তো মনে করতে আমরা টাকা দেনা চেক দে চেক চেক 20,000 টাকার কি চেক দিমু আর 2-4 মাসের বাজুক পরে একবার দিয়ে দিমু নে কত রে আঙ্কেল টাকা 20,000 টাকা 4 মাসের মাত্র ঘর ভাড়া দূর বেটা 20,000 টাকা গেলে তোর এমনি কথা কইতাছে হ্যাঁ কইছ না একবার দিয়ে দিমু ওর প্লে দুই দিন পর প্লেন কিনতাছে প্লেন উইরা যামু সিঙ্গাপুর সিঙ্গাপুর একবারে চেক দিয়ে দিমু আঙ্কেল আর 4 মাসের বাজুক চেক দিয়ে দিমু দোস্ত তোমার 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 রুম কোনটা ওই যে কর্নারেরটা টয়লেট বালা না দোস্ত আমি বিছানায় থাকবো পাঙ্গা বিছানায় থাকবো কোনো সমস্যা নাই তো টয়লেটটা একটু ভাই একটু ভালো লাগবো সব থেকে আরামের জায়গা হয়েছে টয়লেট ছাইরা দিমু তো ওই যে সিঙ্গাপুর বাসা না কিনতাছো আরে দোস্ত ওইখানে তো মনে হচ্ছে দুতলা টয়লেট দুতলা দুতলা টয়লেটে যামু একবারে বিল দিয়ে এই ভাড়া যা পান সব একবারে দিয়ে দিমু একবারে নাকি চেক দিয়ে দেবো চেক দিয়ে দেবো একবারে চেক দিয়ে দিমু চেক দোস্ত সারাদিন অনেক মানে বাসায় যায় নাকি এই দাঁড়া পটকা রুম ভাড়ার টাকা দেয়া পায় না আবার কিনবো প্লেন টাকা কবে দিবি এটা কয়া তারপর যা রুমে দোস্ত বেতন কবে রে খালি কয়েকবার বেতন তো দোস্ত আমি 2 তারিখে পাবো 2 তারিখ সরকারি চাকরিজীবী 2 তারিখে বেতন পাওয়া যায় আজকে 28 তারিখ যাইতেছে 4 দিন ওয়েট করেন দিয়া দিমো ছিড়াই ছিনিমিনি করতেছে টাকা না আচ্ছা টাকা দিয়ে কথা দিমু যেন ঠিক থাকে এখন যা চল আল্লাহ কালকে তো তুমি আমারটা মেরে দিছো আমি তোমারটা মেরে দিই আজকে তো কোনো খবর নাই 2 তারিখে ভাড়া দিতে কইছে নাইলে কিন্তু বুঝো দোস্ত সকাল থেকে কত ঘুরতাছি কোনো পাইতাছি না কি আর বাড়িওয়ালার যেমন কথা কইলাম যদি টাকা যদি 2 তারিখে না দিতে পারি মনে হয় যে মায়ের একটা মাটিতে পড়বো না সব পিঠে 2 তলা টয়লেটে উঠবা না 2 তলা টয়লেট 2 তলাতে ফালাই দিব হে বেটা এই দেখ বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই মই নতুন আইছি মোর থার মতো কোনো জায়গা নাই মোর একটা রুম দেওয়া যাবে ঢাকা শহর নতুন আইছো কিছু চিনো না টাকা পয়সা লইছো কিছু বড় ভাই দেখি এই দে কয় টাকা আমি দেখি লইছো? দেখি দেখি মাত্র 2000 টাকা লই আইছুন দাসর শোনো একটা কথা আগেই কয়ে রাখি ঘর ভাড়া কিন্তু দাম বেশি যা দিবা 50-50 কিন্তু দিও রাজি আছো সমস্যা নাই ভাই কোনো চিন্তা করবেন না মই সবই ব্যবস্থা করে আলাম দোস্ত লইয়া ল আচ্ছা আও শোন এই তোরা কইতা তা হল টাকা তো কিছুই নাই মাগার আইছো তো তোমার গ্রাম থাইকা তাও আনছো 2,000 টাকা হ্যাঁ রুম ভাড়া 4000 টাকা এখন কি কামাই রোজগার করা লাগবো না
হ ভাই মুই তো কাম করুম। তুই কাম করবা? হ ভাই। যেমনি শিখাই দিছে পারবা তো? হ ভাই মুই পারুম। হ্যাঁ শোনো, ভালোভাবে শিখাই দিতেছি। কাম কিন্তু 2 আঙ্গুলের, 2 আঙ্গুল। ভাই 2 আঙ্গুল কি ভাই? মুই বুঝতে পারলাম না। তোমারে সবই বুঝাই দিমু, 2 আঙ্গুল কি সবই বুঝাই দিমু। টাকা খালি ছিনিমিনি করবো যদি ভালোভাবে কাম করা টাকা? পারো। হ্যাঁ শিখাই দিমু। এবার দেখো তাহলে কেমনে টাকা মারা লাগে, 2 আঙ্গুল ভাই। কি করা লাগে সবই দেখাই দিতেছি, বুঝছো? ভাই। আচ্ছা এই দেখাই দে তো কেমনে মারা লাগে। এই যে তুমি খালি দেখো এনে বইসা বইসা কেমনে কি করা লাগে। এই যে এইভাবে আসবো, এইভাবে যায় সেটা ধরবা। বড় ভাই। এই যে এইভাবে 2 আঙ্গুল দেখছো। হ্যাঁ। আঙ্গুল দিয়ে যে এইভাবে লই লইবা। হ ভাই বুঝতে পারছি ভাই। পারবা না? হ ভাই মুই বুঝতে পারছি। না পারলে কিন্তু দোলাই খাইতে খাইতে জীবন যাইবো। পরে কিন্তু আমার নাম করে এমনিতেই কিন্তু রাখতাছি। বেশি নাই, জনগণের দুলাই বললে কিন্তু আর কিছু থাকবো না। মনে থাকবো তো সব? হ ভাই তে লও দেখি। সবই মোর বেলেন্টে রাইয়া দিমু। হ্যাঁ দেখি লও কেমন পারো সেটা দেখাই দিতেছি। আসো আচ্ছা। এই আয় তো। বাসায় কেমনে বুঝাইছি জানোস? মনে আছে তো? হ ভাই মোর সবই মনে আছে। আবার ধরা খাই আমার নাম করে দিস না কিন্তু। না ভাই। যা যা ও এখানে ওয়েট করবি, আইলে ওমনে করবি। হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা। হ্যাঁ, এই যে যা। ভালো করে করিস। যা যা। আল্লাহ জানে। মোর বড় ভাই যে কইলো মুই তো কারোই দেখতাছি না। পাইছি একটা, ওই যাইতাছে মফিস। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এ তুই কেডা? তোকে তো আমি চিনি না, ছাড় ছাড়। বড় ভাই, বড় ভাই, বড় ভাই মাই গেল। বড় ভাই মোরে মারছে। তো আমার মানি ব্যাগ চুরি করতে চাইছিল, ওকে আমি মারবো। আরো তোরা কে? যা ঠিক আছে, এবার তো আমাকে দিলাম, আর কোনোদিন এরকম কাজ করবি না। কি শিখাইলাম, কি করছস? দোস্ত এর তো কাগজ টুকে খাওয়া লাগবে। বাদ বেটা কাগজে গুফালায় খাওয়া লাগবো। বড় ভাই বাথরুম সাফ করিস ভাই। মোর বউলার হইব না। মোর ভুলা রইব না। এটা এটা মানি ব্যাগ চুরি করা পারো না, যা থাপড়া থুপড়া খাইলা। আল্লাহ বাঁচাইছে তাও আমগো নাম কস নাই বেটা। বড় ভাই মোর আর একটা সুযোগ দিয়া দেন। একটা সুযোগ দিয়ে দেবে। আর নাম কইবে না কিন্তু আমগো কই দিতে কোনো দরকার বড় ভাই নেই। আমি আর পরে বড় ভাই বহুত বড় কাম করে লই আমু বড় ভাই। আচ্ছা ঠিক আছে, দেখা দেখা যাইবো। যদি নাম কস একেবারে একেবারে শেষ করে দিম কইতেছি। আচ্ছা যা ঠিক আছে, এরপরে দেখ মুখ কত ভালো পারস। হ্যাঁ বড় ভাই তাহলে আমার নাম কইস না কিন্তু। এরপর তো বড় ভাই বড় বড় দাইন মারো আমনে। হ্যাঁ ঠিক আছে। বড় ভাই যে কইলো মোর আজকে তো একটা বড় দাইন মারো লাগবো। যাই দি। কিরে তুই না ওই রুমে আইসস ওই টাওয়ারের লোকে চুরি করতে ঢুকছস না? চল ওই লোক ওই ঘর চল। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই। হালাই দেখছস এরা মানি ব্যাগের অবস্থা। বড় ভাই, বড় ভাই, তোর মাফ করে দাও ভাই। ভাই মাফ করে দাও ভাই। ভাই মাফ করে দাও। কেডা? বড় ভাই। এই এটা তোর লোক না? হ্যাঁ আমি তো নিয়ে আর মানি ব্যাগ তোরা চুরি করে লইছস না? এই ভাই এদিকে আয় তো। ধর এটা মান। দে মার দে। পিন্ডি করুন না ভাই। এই থাম 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 আর মারিস না। তোরা
চুরি বাটপারি আর করবি না তো সত্যি করে আচ্ছা যা তুই তোরা রুম ছেড়ে এখনই জায়গা যা আবার আবার ওটা কার মেয়ে মানি ব্যাগ যা আজকের পর থেকে চুরি করুন না, আমি ভালো হয়ে যাবো। কান ধরে কইতেছি আমি ভালো হয়ে যাবো, ময়ও ভালো হয়ে যাবো। দোস্ত তুই ভালো হবি না? চুরি করুন না, কান ধরে করছি। তাহলে হাত দিয়ে আমরা তো ভালো কিছু করে খাবো। এই যে মোরা হাত দিয়ে বললাম মোরা আর চুরি করুন না। আমরা তো ভুল করছি, আপনারা কখনো ভুল করেন না।